হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ছোট্ট শিশু ছোট্ট বাচ্চা সেখান থেকে পরীক্ষা করতে করতে বৃদ্ধ বয়সে উপনীত হলেন। ইব্রাহিম আলাইহিস সালামের কোনো সন্তান নাই, নিঃসন্তান, মাত্র ৮০ থেকে ৮২ বছর বয়স, একদম বার্ধক্যে পৌঁছে গেছে। এই অবস্থায় আল্লাহ তাআলা একটি সন্তান দান করলেন। এমন সন্তান দান করলেন, ইসমাইল নামক একটি পুত্র সন্তান দান করলেন। হযরত ইসমাইল আলাইহিস সালামকে যখন দান করলেন, যখন ইসমাইল আলাইহিস সালাম আস্তে 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 বড় হচ্ছে, আল্লাহ তাআলাও বলে আমি তো খলিলুল্লাহ নাম দিয়েছি, আমি আমার বন্ধুকে শেষ পরীক্ষা করব। দেখি সারা তো জীবন আমার বন্ধুকে যত পরীক্ষা করছি, আমার বন্ধু প্রত্যেকটা পরীক্ষায় ফার্স্ট ক্লাস ফার্স্ট করেছে। আমি আমার বন্ধুর যৌবন শেষ, সব কিছু শেষ, বৃদ্ধ বয়সে আমি আল্লাহ তাআলা পরীক্ষা করব। আমি দেখব এই বয়সে আমার বন্ধু আমার পরীক্ষায় জিতে কিনা। যখন আল্লাহ তাআলা হযরত ইসমাইল আলাইহিস সালামকে দান করছে, ইসমাইল আলাইহিস সালাম একটু হাঁটি হাঁটি পা করে করে একটু বড় হয়েছে। একটু বড় হয়ে যখন হযরত ইসমাইল আলাইহিস সালামের বয়স যখন একটু উদ্দীপনার দিকে হয়েছে, একটু কৈশোর হয়েছে, একটু বালেগ হয়েছে, বাবার সাথে একটু কাজ কাম করে, বাবার সাথে একটু সহযোগিতা করে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের জীবনের চাইতে সন্তানকে বেশি ভালোবাসে। পেয়ারা আমার, যখন হযরত ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা একটু শক্তি দিছে, বাবার সাথে একটু কাজ কাম করতেছে, বাবার সাথে একটু উঠাবসা করতেছে, বাবার কাজ কামে একটু হেল্প করতেছে। এমন তো অবস্থায় আল্লাহ তাআলা তার বন্ধু ঈমান কেমন আছে সর্বোচ্চ পরীক্ষা করার জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখাই দিছে। ও ইব্রাহিম, তোমার সবচেয়ে পছন্দ জিনিস তোমার সন্তান, তাহলে তুমি তোমার সন্তানকে আমার নামে জবাই করে দাও। একদিন স্বপ্ন দেখছে ইব্রাহিম আলাইহিস সালাম, মনে করছে স্বপ্নটা কি নাকি। আরেকদিন স্বপ্ন দেখছে, হুবহুব স্বপ্ন দেখছে, আরেকদিন হুবহুব স্বপ্ন দেখছে। নিজের সন্তান, কলিজার টুকরা সন্তান তিল তিল করে বড় করার পরে যখন হযরত ইসমাইল আলাইহিস সালামকে জবাই করার জন্য স্বপ্নে দেখাইছে, তখন বলেন এই বাবার মনের মধ্যে কতটুকু আল্লাহ তাআলার প্রেম আর মহব্বত থাকলে সাথে সাথে রাজি হয়ে যায়। সকলে বলুন না আল্লাহু আকবার, আর বলুন না আল্লাহু আকবার। পেয়ারা আমার, হযরত ইসমাইল আলাইহিস সালাম কি ইব্রাহিম আলাইহিস সালাম ডাকার পরে বললেন, ও আমার বৎস, তোমরা আমার কাছে আসো। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে একটু কাছে ডাকলেন। কাছে ডাকার পরে কাছে বসালেন। কাছে বসানোর পরে বললেন, ও আমার বৎস, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান ইসমাইল আলাইহিস সালামকে কাছে বসাইছে। কাছে বসানোর পরে আদর যত্ন করছে। আদর যত্ন করে বলে, বাবা তুমি কেমন আছো? ইসমাইল আলাইহিস সালাম বলে, বাবা আল্লাহ তাআলার মহব্বতে অনেক ভালো আছি বাবা, আল্লাহ তাআলা ভালোবাসে। পেয়ারা আমার, হযরত ইসমাইল আলাইহিস সালামের মাথার মধ্যে বাবা ইব্রাহিম আলাইহিস সালাম হাতটা একটু বুলাই দিছে। বুলাই দিয়ে বলে, বাবা আমার কলিজার টুকরা সন্তান, আমি স্বপ্নে আদিষ্ট হয়েছি, স্বপ্নে দেখছি আল্লাহ তাআলা তোমাকে
জবাই করার আদেশ আমাকে আল্লাহ তাআলা দান করছে। সন্তান কলিজাটা ছিঁড়ে যাচ্ছে, কিন্তু তুমি কি বলো, তুমি রাজি আছো কিনা বলো। আল্লাহ তাআলা তোমাকে জবাই করার আদেশ দিয়েছে, তুমি কি রাজি আছো কিনা? বাপ যেমন পুত্র তেমন, বাপ আল্লাহ তাআলাকে খুশি করার জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে, আগুনের মধ্যে নিক্ষেপ হয়েছে বাবা আল্লাহ তাআলাকে খুশি করার জন্য। বাবাও যেমন পুত্র তেমন, পুত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্য বললেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বাবা যেমন পুত্র তেমন, পুত্র বললেন ইয়া আবাতি ফাআল মা তুমার। আমাদের বাবা যদি আমাকে বলতো তোমাকে জবাই করব, আমি তো দৌড়ে পালাইতাম, বাবাকে বোকা দিতাম। কিন্তু ইসমাইল আলাইহিস সালামকে যখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন বাবা তোমাকে আমি জবাই করতে চাই, কিন্তু ইসমাইল আলাইহিস সালাম উচ্চ কণ্ঠে বলেন নাই, উচ্চ কণ্ঠে বাবার সাথে প্রতিবাদ করেন নাই। ইসমাইল আলাইহিস সালাম বললেন ইয়া আবাতি, হে আমার পিতা, ইফআল মা তুমার, আপনাকে আল্লাহ তাআলা যা আদেশ করছে আপনি সাথে সাথে তাই বাস্তবায়ন করুন। সকলে বলুন আল্লাহু আকবার। প্রিয়রা আমার, যখন পিতা পুত্র দুজনেই যখন আল্লাহ তাআলার জন্য নিজেদের জীবন উৎসর্গ করে দেওয়ার জন্য যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যে আদেশ দিছে, ইব্রাহিম আলাইহিস সালাম পুত্রকে জবাই করার জন্য যখন গেছে, তখন সাথে সাথে আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামকে বললে, ও জিবরিল, আমার বন্ধু পরীক্ষায় পাশ করে ফেলছে, তুমি যাও যাও জান্নাত থেকে দুম্বা নিয়ে যাও। তখন জান্নাত থেকে দুম্বা নিয়ে পৃথিবীর বুকে সেকেন্ডের মধ্যে এসে দুম্বা দিয়ে দিছে। সকলে বলুন সুবহানাল্লাহ। আমার এজন্য যেটা বললাম, আল্লাহ তাআলা মুমিন বান্দা হতে হলে যারা মুমিন দাবি করবেন তাদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করবে। আমরা সকলেই পরীক্ষা দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ? সকলে দুই হাত করে দেখান।